98 নম্বর সূরা সূরা আল বাইয়িনা। এটা মক্কি মদিনা দুই জায়গায় পক্ষে বিপক্ষে যুক্তি আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, এখানে 8টি আয়াত আছে। এটার আলোচ্য বিষয় হলো, প্রথমে বলেছে যে আহলে কিতাব বা মুশরিকদের জন্য যে তাদের কাছে কিন্তু নবী রাসূল আসে নাই, ইসমাঈল আলাইহিস সালামের পরে আর আরবে কোনো নবী আসে নাই। আশেপাশে ফিলিস্তিন বা ইরাক, সিরিয়া, তারপর হলো ইয়েমেন, আশেপাশে সব জায়গায়, মিশর, সব জায়গায় নবী আসছে, কিন্তু ওই মক্কা মদিনায় ওই অংশটুকুই কোনো সরাসরি নবী আসে নাই। এবং তারা যে মুশরিক কাফির হয়ে যাচ্ছে, এটা এখানে একটা নবী আসার খুব দরকার, না হলে তার হয়তো বলবে যে আমাদের কাছে নবী আসে নাই, এই জন্য আমরা কাফের, মুশরিক, মুনাফিক হয়ে গেছি। এরকম একটা ছিল, দরকার ছিল, নবীটা খুব দরকার ছিল। আমরা আগে সূরা আল কদরে পড়ছি যে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু এই সূরায় আবার আসছে যে নবী। ওখানে আগের সূরায় হলো কোরআন শরীফ আসছে, এখন কোরআন শরীফের সাথে তো নবী আসতে হয়, সেই হিসেবে এটার সাথে এটা একটা ভালো সম্পর্ক আছে। আর নবী যেহেতু আসে নাই, এখানে তারা আশা করতেছিল যে যদি নবী আসে, তাহলে তারা ওই কথাটা বলতে পারবে না যে আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই। এই কথাটি এখানে বলা হয়েছে যে নবী রাসূল দরকার, না হলে তারা হয়তো বলবে যে আমাদের নবী আসে নাই। যাই হোক, পরে বেশি আলোচনা করা হয়েছে যে নবী রাসূল আসলেই যে মানুষ একেবারে সবাই আল্লাহর পথে চলে আসে, ইসলাম কবুল করে, ব্যাপারটা এরকম না। যেমন ঈসা আলাইহিস সালাম আসার পরে কিন্তু একটা ভেদাভেদ তৈরি হয়ে যায়, ইহুদিরা রিসিভ করে নাই, আলাদা ভাগ হয়ে যায়। এটা একটা প্রমাণ হিসেবে এখানে আমরা দেখি। এরপরে ইহুদিরা বনি ইসরাইল থেকে আলাদা হয়ে যায়। আমাদেরও তো নবী রাসূল আসছিল, তো নবী রাসূল আসলেই যে সবাই মেনে নেয়, ব্যাপারটা এরকম না। এটা পরবর্তীতে বলা হয়েছে যারা আল্লাহকে মানে, পরকাল বিশ্বাস করে এবং কিতাব এবং রাসূলকে মানে, তারা জান্নাতে যাবে। এ হলো এটার আলোচ্য বিষয়। যদি দেখি 1 নম্বর আয়াত, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। 2 নম্বর, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন, যাতে একেবারে সঠিক কথা লেখা আছে। এই যেখানে আহলে কিতাব বলতে আমরা কি বুঝি? আহলে কিতাব হলো ইহুদি খ্রিস্টান, যাদের কাছে কিতাব আসছিল এবং নবী আসছিল। এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়। আর আহলে হাদিস যেটা, এটা আলাদা, যারা হাদিস অনুসরণ করে, আহলে হাদিস। আর মুশরিক বলতে মূর্তি পূজারী বা আল্লাহকে যারা অনুসরণ করে না, মুশরিক, বহু দেবতা বিশ্বাস করে, মূর্তি পূজারী, এগুলো মুশরিক। তাহলে এখানে বলছে যে আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল। এখানে কোরআনে কিছু বিষয় আছে, প্রকাশভঙ্গি, এটা যেহেতু আরবি, এটা বাংলা অনুবাদ করা হয়েছে, এই জন্য কোনো কিছুই একেবারে 100% অনুবাদ করা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তাছাড়া আরবি ভাষার মধ্যে বা কোরআনের কিছু নিজস্ব কিছু সিস্টেম আছে, সেই হিসেবে, এবং কিছু অলঙ্কার, বালাগাত বলে আরবিতে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলা দিয়ে অনেক কিছু বুঝতে হয়। এখানে বলছে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল, মানে আহলে কিতাব মুশরিকদের মধ্যে কাফের ছাড়াও কি ছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে এইভাবে উপস্থাপন করার জন্য এভাবে বলা হয়েছে, আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। তাহলে ওরা কিন্তু সবাই আহলে কিতাব আর মুশরিক কাফের ছিল বলতে তারা তো সবাই, তারা তো এর মধ্যে তো আর থাকতে পারে না। আহলে কিতাব যদি মুসলমান না হয়, তাহলে শুধু আহলে কিতাব হিসেবে থাকে, তাহলে তো তারা আর মুসলমান না বা মুমিন না, তারা সবাই। কিন্তু এখানে এইভাবে লেখা আসছে, অনুবাদে এইভাবে আসছে আর কি। বিভিন্ন জায়গায় আমরা এইভাবে এরকম মনে হবে যে এরকম কথা কেন, এরকম কিছু মনে হয় আয়াতগুলোতে। এই জন্য সব বিষয়ে ক্লিয়ার ধারণা না থাকলে মানুষ ভুল অর্থ করবে।
তাহলে তাদের কাছে নবী রাসূল আসার দরকার ছিল। হ্যাঁ, এই আহলে কিতাবদের কিছু বৈশিষ্ট্য কি? আহলে কিতাব যারা এই দুই ধরনের যেটা বললাম, ইহুদিরা কি বলে যে তারা উজাইর আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর পুত্র বলে। আবার ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে কখনো বলা হয়েছে আল্লাহর পুত্র, কখনো বলা হয়েছে আল্লাহ, এই ধরনের কথা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহর একটা অংশ, মানে তিন আল্লাহ তারা বানায় ফেলছে। এই আহলে কিতাবটা কিন্তু আল্লাহর মনোনীত যে ইসলাম মুসলমান থেকে তারা কিন্তু দূরে সরে গেছে। আবার মুশরিকদের তো নাই। হ্যাঁ, আহলে কিতাবদের মধ্যে মুশরিকদের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাবদের সাথে কিন্তু মুসলমানদের বিবাহ বৈধ এবং তাদের জবাই করা প্রাণী বৈধ, কারণ যেহেতু তারা আল্লাহকে যেভাবে হোক আল্লাহকে তো বিশ্বাস করে। হ্যাঁ, একটু সেদিকে আছে। এই ক্ষেত্রে বিবাহ এবং খাবারের ব্যাপারে কিন্তু সমস্যা নেই, কিন্তু মুশরিকদের জবাই করা কোনো প্রাণী খাওয়া যাবে না। হ্যাঁ, এবং বিবাহ শাদীরা মুসলমান না হলে করা যাবে না, এই জন্য এখানে পার্থক্য আছে। হ্যাঁ, আবার কি এই মুশরিকদের সাথে টোটালটাই আলাদা, কোনো মিল নাই, কিন্তু আহলে কিতাবদের সাথে মুসলিমদের কিন্তু কিছু মিল আছে। ঠিক আছে, এলাকে আহলে কিতাব মুশরিকদের এই অবস্থা। তারপরে কুফরি, হ্যাঁ কাফের, এই কাফের মানে কাফের কারা? যারা কুফরি করে তারা কাফের। কুফরি বলতে কি? যদি আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করে এটাও কুফরি, বা আল্লাহকে স্বীকার করে কিন্তু নবী রাসূলকে মানে না, এটাও কুফরি। অথবা আল্লাহ মানছে, নবী রাসূল মানছে, কিন্তু দেখা যাচ্ছে কিতাব মানে না, এটাও কুফরি। অথবা দেখা গেছে যে আল্লাহ নবী কিতাবও মানছে কিন্তু সব নবীকে মানে না, তারাও কুফরি। এরপরে আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠিত হোক সে অনুযায়ী দেশ চলুক, এটা অনুসরণ করে না, এটাও কুফরি। মানে কুফরি অনেক ভাগ আছে, অনেক স্তর আছে। ঠিক আছে, তারপরে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ নবী, নবী এসে তাদের বিষয়ে যুক্তি প্রমাণ করে তাদেরকে বুঝাবেন, সঠিক পথের দাওয়াত দিবেন, এটাই এখানে বলা হয়েছে। কিন্তু এই দাওয়াত দিলেই যে সবাই অনুসরণ করবে তা কিন্তু নয়। কিন্তু ব্যাপারটা হলো তারা যে তার অভিযোগ না করতে পারে, এটাই এখানে বলা হয়েছে। এবং এই আল্লাহ এখান থেকে দায় মুক্তি থাকতে চায়, যেরকম বিভিন্ন জায়গায় বলা হয়েছে। যেমন সূরা নাহলে বলা হয়েছে 9 নম্বর আয়াতে, সোজা পথ দেখানো আল্লাহরই দায়িত্ব, মানে সোজা পথ দেখানোটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তার দায়িত্ব পূর্ণ করতে চায় এবং যাতে কোনো অভিযোগ না থাকে। হ্যাঁ, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়েছে, এরকম না মানুষ সৃষ্টি করে দিছে তারপরে কিছু করে নাই। তারপরে কত নম্বর আয়াত? সূরা লাইলে 12 নম্বর আয়াতে বলা হয়েছে পথ দেখাবার দায়িত্ব আমার, মানে আল্লাহ বলতেছে পথ দেখাবার দায়িত্ব আমার। হ্যাঁ, আল্লাহ এই। তারপরে আবার সূরা আন-নিসা 163 100 থেকে 165 নম্বর আয়াতে বলা হয়েছে আমি তোমার প্রতি ঠিক তেমনিভাবে ওহী পাঠিয়েছি যেভাবে নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি পাঠিয়েছিলাম। রসুলদেরকে সুসংবাদদানকারী ও সতর্ককারী করা হয়েছে যাতে রসুলদের পর লোকদের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো যুক্তি না থাকে। তারপর আবার সূরা মায়েদার 19 নম্বর আয়াতে বলা হয়েছে হে আহলি কিতাব, রসুলদের সিলসিলা দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকৃত সত্যকে সুস্পষ্ট করার জন্য তোমাদের কাছে আমার রসুল এসেছে, যাতে তোমরা বলতে না পারো আমাদের কাছে না কোনো সুসংবাদ দানকারী এসেছিল, না এসেছিল কোনো সতর্ককারী। কাজেই নাও, এখন তোমাদের কাছে সুসংবাদ দানকারী এসে গেছে এবং সতর্ককারীও। এই যে মানুষকে দাওয়াতের কাজে নেওয়ার জন্য নবী রাসূল এবং কিতাব এসেছে। ঠিক আছে, যাতে তারা কোনো মানুষই কিন্তু তখন আর বলতে পারবে না যে আমাদের জন্য দাওয়াতের জন্য কেউ আসে না। যদি কেউ দাওয়াত না পায় কোনো দেশে বা কোনো জায়গায়, ওটার জন্য আল্লাহ বিবেচনা করবে, কিন্তু যারা দাওয়াত পাইছে জানে তাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। তারপর 4 নম্বরে প্রথমে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হলো তাদের কাছে সত্যপথের সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর। তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, জাকাত নামাজ কায়েম করবে ও জাকাত দেবে, এটি যথার্থ সত্য সঠিক দিন। এখানে বলা হয়েছে যে বিভেদ সৃষ্টি কখন হলো? সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরে। যাদেরকে মানে আহলে কিতাবদের বলা হচ্ছে তোমাদের কাছে কিতাব আসে যাওয়ার পরেই তোমরা ভিন্ন পথে হইছ, এরকম না আমাদের কিতাব আসলে মানুষ ভালো হয়েছে, যেটা আগে বলছিলাম। তাহলে ইহুদি যে আলাদা হইলো, এই মুসলমান থেকে আউট হইলো, এই খ্রিস্টান যারা ছিল তারা যে আউট হয়ে গেল, কখন আউট হইলো? কিতাব আসার পরে।
হ্যাঁ, এরকম বলার সুযোগ নাই। অনেকে বলে যে আমাদের নবী রাসূল আসলেই সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ভিন্নমত হবে না, এরকম অভিযোগ করতে পারে। কিন্তু এরকম না। নবী রাসূল আসার পরেই, হ্যাঁ, ও কিন্তু আসার পরেও কিন্তু মানুষ ভিন্ন পথে চলে গেছে। বিভিন্ন ব্যক্তির স্বার্থে, নিজের ব্যক্তিগত সুবিধার জন্য, সামাজিক সুবিধার জন্য তারা কিন্তু আলাদা হয়ে গেছে। এটাই এখানে বলা হয়েছে যে প্রমাণ আসার পরেও তোমরা আলাদা হয়ে গেছো, বিভেদ সৃষ্টি করছো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যে অনেক গ্রুপ, হ্যাঁ, অর্থোডক্স, প্রটে প্রোটেস্ট্যান্ট নাকি কি একটা আছে, তারপরে আরেকটা কি আছে, হ্যাঁ, তিনটা, হ্যাঁ, আরও অনেক, হ্যাঁ, আরও অনেক 80টা গ্রুপ নাকি কয়টা গ্রুপ ছিল। ইহুদিদের মধ্যেও কিন্তু অনেক দল, হ্যাঁ, এমনকি মুসলমানদের মধ্যেও আছে। হ্যাঁ, কাজে এই যে আল্লাহ এবং একমাত্র আল্লাহ এবং আল্লাহর ইবাদত করতে হবে এবং নামাজ জাকাত দিতে হবে, এবং এটাই সত্য এবং সঠিক না। এবং এটা সেই আদিকাল থেকে, মানে আদম আলাইহিস সালাম থেকে একটাই দিন চলে আসছে, এর বাইরে আর কোনো দিন নেই। যারা এখন নিজেরা আলাদা মতবাদ প্রতিষ্ঠিত করছে, এগুলো আল্লাহ নির্ধারিত কোনো মতবাদ না। তারপর 6 নম্বর, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারা সৃষ্টির অদম। তাহলে আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কুফরি করছে, আহলে মধ্যে যারা বলতে আসলে সবাই, কিন্তু এটা এভাবেই কোরআনের বিভিন্ন বিষয়গুলো এভাবে আসছে, ঠিক আছে। যারা কুফরি করছে বলতে ওরা আহলে কিতাব মুশরিকদের, মুশরিক মানে কুফরি, কিন্তু কেউ যদি মুসলমান হয় ওইটা আলাদা, কিন্তু আহলে কিতাব মুশরিক মানে কুফরি। আহলে কিতাব এবং মুশরিক মানে কি কুফরি। কিন্তু যদি কেউ ঈমান আনে, ইসলাম কবুল করে, ওইটা আলাদা, কিন্তু তারা সরাসরি কুফরি। কিন্তু যারা এটা ওই এই বাংলা অনুবাদ হওয়ার কারণে এই ধরনের কিছু কিছু পরিবর্তন হয়, তারা সৃষ্টির অদম। তাহলে তারা কেমন? সৃষ্টির অদম। সৃষ্টির অদম মানে কি? এটা চরম খারাপ অবস্থা বোঝানো হয়েছে। সৃষ্টির অদম মানে কি? তারা জাহান্নামী। তাদের কিন্তু স্বাধীন চিন্তা কর্মশক্তি দেওয়া হয়েছে, বুদ্ধি বিবেচনা দেওয়া হয়েছে, এরপরও তারা ওই আল্লাহর হকটা চিনতে পারে না, ইমান আনতে পারে নাই। তাদের কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, তাদের এরকম না কোনো কিছু দেওয়া হয় নাই। 7 নম্বর, যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তার নিশ্চিতভাবে সৃষ্টির সেরা। আর যারা ইমান আছে, সৎ কাজ করছে, তারা হলো কিন্তু সৃষ্টির সেরা। এমনকি তারা এমন সেরা যারা ফেরেশতাদের চেয়েও মানুষ কিন্তু উপরে, ফেরেশতাদের চেয়েও মানুষ কিন্তু আরও উপরে। ফেরেশতাদের যে তার একটা সীমাবদ্ধতা আছে, তারা ইচ্ছা করলে খারাপ করতে পারে না, তারা শুধু ভালো কিছু নির্দিষ্ট কাজ করে। কিন্তু মানুষ ভালো খারাপ দুইটাই করতে পারে, কিন্তু খারাপ থেকে খারাপের যত সুযোগ সুবিধা আছে তারা এটা নিজেকে কষ্ট দিয়ে বা নিজের সবরের মাধ্যমে সে ভালো কাজ করে। তার কিন্তু এখানে ত্যাগ তিতিক্ষা ধৈর্যের পরীক্ষা হয়, কিন্তু ফেরেশতাদের কিন্তু ধৈর্য কোনো ব্যাপার নাই। তারা এরকম সেট আপ করা, এই জন্য ফেরেশতা থেকে মানুষের মূল্যায়ন বেশি এবং মানুষ জান্নাতে যাবে, পুরস্কার পাবে, কিন্তু ফেরেশতারা পুরস্কার পাবে না, ঠিক আছে। এখানে কিন্তু মানুষ যারা সৃষ্টির সেরা, মানুষকে অনেক বেশি মূল্যায়ন করা হয়েছে, কারণ যেহেতু মানুষের স্বাধীনতা দেওয়া হয়েছে। 8 নাম্বার, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে ঝর্ণাধার প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট। আর এসব সে ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে, ঠিক আছে। এখানে যারা আল্লাহর প্রতি নির্ভীক, আল্লাহর প্রতি বেপরোয়া, বিদ্রোহী, আল্লাহকে বিশ্বাস করে না, তারা কিন্তু জাহান্নামে। আর যারা আল্লাহকে ভয় করে, ইমান আনলে কিন্তু আল্লাহকে ভয় করে, যারা ইমান আনে তারাই ভয় করে, আর যারা ইমান আনে না তারা ভয় করে না, কারণ তার পরকালে বিশ্বাস করে না, হিসাব নিকাশ কোনো করে না। এই জন্য ইমানদাররা আল্লাহকে ভয় করে এবং এমন কোনো কাজ তারা করে না যার কারণে তারা পরকালে জবাবদিহি করতে হবে, এই ধরনের ভয় তাদের ভিতরে কাজ করে। তারা সব কিছু হিসাব নিকাশ যুক্তি দিয়ে ভালো কাজগুলো করে, এবং তারা সবসময় ভয়ে থাকে যে কি অপরাধ না জানি কোনো হয়ে গেছে, এবং এই ভয়ের পুরস্কার আল্লাহ তাদেরকে দিবেন, এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্যে তারা
জান্নাত পাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই এটার আলোচনা। আল্লাহ হাফেজ।